ময়লা আলাদের জীবন কিভাবে চলে দেখুন। কিরে ভাই, তুই যে ভাত নিয়ে আসলি, ভাতের সাথে কি তরকারি নিয়ে আইসস? আজকে মুরগি দিছে বুঝছস, 2 টুকরা, দামও কম রাখছে। কি, আজকে মুরগির মাংস দিয়ে ভাত নিয়ে আইসস? বাইরে প্রত্যেক দিন আলু ভর্তা আর ভাজি দিয়ে ভাত খাইতে ভালো লাগে না। আজকে না, এই মুরগির মাংস দিয়ে পেট ভরে ভাত খাবো। আর ভাই, এই মুরগির বড় টুকরাটা কিন্তু আমারে দিবি। ঠিক বলছস ভাই, পেট ভরে আজকে আমরা দুজন ভাত খেতে পারবো। আচ্ছা নে, তোকে বড় টুকরা দিচ্ছি আমি। দে ভাই, কাজ কাম পড়ে আছে, চালু করে খেয়ে কাজ কাম করতে হবে, তা না হলে ময়লা আবর্জনা দিয়ে জায়গাটা ভরে যাবে। এই নে রান্না তুই খা, ঠিক আছে? দেখ আমি কিন্তু ছোটটা নিছি। আচ্ছা ঠিক আছে ভাই, ল খাই, কাজ করতে হবে আবার। হা হা। এই দুর্গন্ধ, রাস্তা দিয়ে মানুষ হাঁটে কিভাবে? কি গন্ধ! আরে ওখান থেকে 2টা ভাই ময়লার পাশে বসে বসে খাবার খাইতেছে, যাই দেখি। কি ব্যাপার ভাই, আপনারা ভালো জায়গা থুয়ে এরকম ময়লার সাইডে খাবার খাচ্ছেন কেন? কি বলতেছেন স্যার? এই যে আমরা ময়লার কাজ করি, আর আমগো সবসময় ময়লার ভিতরেই থাকতে হয়, তো আমাদের শরীরে যে দুর্গন্ধ, এই দুর্গন্ধ শরীর নিয়ে তাহলে আমরা কোথায় বসে খাবো? কেন এখানে যে দুর্গন্ধ, কেন ভাই আপনারা বাসায় গিয়ে খান, বা ভালো একটা জায়গায় গিয়ে খান, বা হোটেলে যান। কি বলেন স্যার? আমরা হোটেলে গিয়ে খামু, বাসায় গিয়ে খামু, ভালো জায়গায় গিয়ে খামু? আমগো তো কোনো বাসা নাই স্যার। আমরা সারাদিন ময়লা পরিষ্কার করি আর রাত্রে গিয়ে রেল লাইনে গিয়ে ঘুমাই। আর আমরা তো সারাদিন ময়লার কাজ করি, দেখতেই তো পারছেন ময়লার কি দুর্গন্ধ। আমাদের শরীরে নোংরা ময়লা লেগে থাকে, ওগুলা শরীরে নিয়ে হোটেলে গেলে হোটেলের মালিক এবং হোটেলে যারা খাইতে আসে তারা আমাদের সাথে খারাপ ব্যবহার করে। তারা আমাদের কুকুর বিলাই মনে করে স্যার, বুঝছেন? কারণ ওই যে আমরা ময়লা টুকাই, ময়লায় থাকি সারাদিন। হ্যাঁ স্যার, ভাইয়া ঠিকই বলছে। এই সমাজের মানুষগুলো না আমাদেরকে মানুষ মনে করে না, কারণ আমরা তো ময়লার কাজ করি। আপনার কি মনে হয় আমাদেরকে কেউ মানুষ মনে করে? এই জন্য স্যার, আমরা এই যে কাজের ফাঁকে আমরা 2 ভাই মিলে এখানে বসে খাই, কারণ আমরা চাই না আমাদের জন্য কারো কোনো সমস্যা হোক। তারপরও ভাই আপনাদের এখানে না খাওয়াটাই ভালো ছিল। আমি তো এখানে দুর্গন্ধে থাকতে পারতাছি না। আপনারা কিভাবে থাকতে পারেন? আর ভাই, আপনারা যে ময়লার পাশে খাবার খাচ্ছেন, 2 দিন পর তো আপনারা অসুস্থ হয়ে যাবেন, তখন আপনাদের চিকিৎসা করবে কে? স্যার আমাদের আবার চিকিৎসা? আমরা তো এই দুনিয়াতে জন্ম নিয়েই ভুল করছি। মানুষটা আমাদের মানুষ মনে করে না। আমরা যখন বিল আনতে যাই না, তখন আমাদের সাথে খারাপ ব্যবহার করে। আমরা বলে বেশি টাকা চাই। আমরা যে কষ্ট করি সারাদিন, এগুলো তারা চোখে দেখে না স্যার। আর জানেন স্যার কালকে কি হয়েছিল? কালকে আমি এক বাড়িতে গেছিলাম ময়লার বিল আনতে। রুমের ভিতরে গেছিলাম দেখে সেই বাড়িওয়ালা আমাকে ধাক্কা মেরে বের করে দিছে। স্যার, আমরা ময়লা টোকাই দেখে কি আমরা মানুষ না? আচ্ছা স্যার আপনি বলেন তো, আমরা যদি আপনাকে বাসাতে ময়লা টয়লা না আনতাম, আপনাকে বাসা বাড়ি ময়লার গন্ধে ভরে যেত না? এই সমাজের মানুষ এগুলো বুঝে না। এই সমাজের মানুষ বুঝে কি, আমাদের কিছু টাকা দিয়ে তারা আমাদের সাথে খারাপ ব্যবহার করে। আচ্ছা স্যার আপনি বলেন তো, আমরা এই দুনিয়াতে জন্ম হয়ে অনেক বড় ভুল করেছি? এটা কি আমাদের অপরাধ যে আমরা ময়লাটা নিই? ঠিকই বলছেন ভাই, আসলে আমাদের সমাজের মানুষগুলো এগুলো বুঝতেই চায় না। আজকে যদি আপনারা এইভাবে ময়লা পরিষ্কার না করতেন, তাহলে আজকে আমাদের সমাজটা পুরো ময়লাতে ভরে যেত। কিছু মানুষ টাকার জন্য আপনাদেরকে মনে করে একেবারে কিনে নিয়েছে, আর আপনাদের সাথে একটু উল্টাপাল্টা হলেই খারাপ ব্যবহার করে। কিন্তু তারা হয়তো জানে না এটা করা মোটেও ঠিক না। ভাই, আপনারা তো কাজ করে খান, চুরি তো আর করে খান না। আর কখনো কোনো কাজ ছোট হয় না। আপনারা তো আমাদের ভালোর জন্যই কাজ করেন, আমাদের ভালোর জন্যই আপনারা ময়লা পরিষ্কার করেন। আপনারা যদি এসব না করতেন, তাহলে আজকে আমরাও নোংরা অবস্থায় থাকতাম যেভাবে আপনারা আছেন। যেভাবে আপনারা ভালো কোনো জায়গায় খাবার খাইতে পারতেছেন না, ভালো কোনো একটা রেস্টুরেন্টে যাইতে পারতেছেন না, আপনাদের রাতে থাকার মতো তেমন কোনো জায়গা নাই, কোথাও গিয়ে একটু শান্তি মতো বসতে পারেন না, ঘুমাইতে পারেন না। আসলে ভাই, এই সমাজের মানুষ কি আর বলবো তাদের বিষয়ে। কি বলবো ভাই, আপনার মতো করে যদি এই সমাজের মানুষগুলো আমাদেরকে দেখতো, তাহলে হয়তো বা আমাদেরকে এত অবহেলায় থাকতে হতো না। আমরাও ভালো পরিবেশে গিয়ে খাইতে পারতাম, ভালো পরিবেশে ঘুমাইতে পারতাম। আপনার মতো তো ভাই সবাই না। এই সমাজে কিছু মানুষ আছে যাদের টাকা পয়সা আছে, তারা তো স্যার আমাদেরকে মানুষই মনে করে না। এই সমাজের মানুষগুলো না স্যার বড়ই নিষ্ঠুর। তারা শুধু তাদের কথাই ভাবে, আমাদের কথা একবারও ভাবে না। আমাদের কুকুর বিলেও মনে করে না। আমরা তো স্যার তাদের জন্যই কাজ করি, তারা যেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে পারে, এজন্যই করি। আচ্ছা যাই হোক স্যার, এগুলো কথা বাদ দেন। আপনি এই নোংরা ময়লার ভিতর বেশিক্ষণ থাকেন না, নইলে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন।
তাই স্যার আপনি এখান থেকে তাড়াতাড়ি চলে যান। আমার ভাই ঠিকই বলছে, আপনি এখান থেকে চলে যান। দেখতে পাচ্ছেন কুত্তা শৈলী এগুলো কি হয়েছে। আমরা চাই না আপনার মতো ভালো মানুষের এরকম অসুখ বিসুখ হোক স্যার, কারণ এই দুনিয়াতে ভালো মানুষ খুবই কম আছে। যান স্যার যান, আর আমাদের ব্যাপারে আপনাকে ভাবতে হবে না। যার কেউ নাই তার আল্লাহ আছে। আচ্ছা ঠিক আছে ভাই, তারপরও নিজেদের একটু খেয়াল রাখবেন। পারলে ভালো কোনো জায়গায় বসে খাবার খাওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। বন্ধুরা, আমাদের এই সমাজে যারা ময়লার কাজ করে, যারা মেথরের কাজ করে, এর থেকে নিচু পদে যারা কাজ করে তাদেরকে অনেকেই আমরা দেখতে পাই না। একটা কথা মনে রাখবেন, তারা কর্ম করে খায়, চুরি করে না। তাই তারাও মানুষ, তাদেরকে ভালোবাসার চোখে দেখবেন। আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। আমাদের এই ভিডিওটা দুইজনের বাস্তব ঘটনা নিয়ে বানানো হয়েছে। আপনাদের কাছে এরকম কোনো ঘটনা থাকলে আমাদের কমেন্টসে জানাতে পারেন, অথবা আমার ইনস্টাগ্রামে আপনারা জানাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে অবশ্যই ফলো লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।